আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পুঁই শাক রান্না করব আজকে দুপুরবেলার জন্য। তো আপনাদের সাথে চলে আসছি রান্নাটা দেখানোর জন্য। তো এখানে আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়ে নিছি। চিংড়ি মাছটাকে একটু ভেজা ভেজা করে রান্না করব, ঝোল ঝোল করে, বেশি ঝোল দিব না, হালকা একটু ভেজা ভেজা রাখবো আজকে। তো জংলার শাক, যে জাংলার ভিতরে যে হয় একদম বিচি হয়ে গেছে, মানে ফুল হয়েছে সেই শাকগুলা, ওই শাকগুলা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যে জাংলায় হয় যে শাকগুলা, সেগুলো খেতে কিন্তু অনেক মজা। তো আমি দেখলাম ভ্যানের ভিতরে জাংলার শাক বিক্রি করতেছে, তো দেখে নিয়ে আসছি। জাংলার শাকটা খেতে ভীষণ মজা, সবসময় পাওয়া যায় না, তো সেই জন্য দেখলাম আর আজকে নিয়ে আসলাম। আর দুপুরবেলা জানেন তো শাক দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, কার কার পছন্দ জানি না, আমার তো দুপুরবেলা শাক হলে মানে একদম মনে হয় যে মন ভরে পেট ভরে ভাত খেতে পারি, এত ভালো লাগে। তো দুপুরবেলা একটু শাক সবজি বা শুটকি এগুলো হইলে কিন্তু ভাত খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। রাতে কিন্তু সবাই তেমন ভাত খায় না, রাতে অল্প কয়টা ভাত খায়, তখন কিন্তু একটা কিছু হইলেই হয়, কিংবা একটা ডিম ভাজা হলেও হয়ে যায়। দুপুরবেলায় একটু শাক সবজি হলে ভালো লাগে খেতে। তো আমি এখানে একটু যে চিংড়ি মাছ আনছি ওই দিন বাজার থেকে, আপনাদেরকে দেখালাম, ওইখান থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিছি। নিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে এই মশলা দিয়ে এখানে কষালাম। হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়া দিলাম, দিয়ে একটু আদা রসুন সামান্য দিয়ে কষাবো। তো এই কষিয়ে কিন্তু তারপরে এই মাছটাকে রান্না করব। আর এই যে আমি এখানে নিয়ে নিছি, এটার ভিতরে কিন্তু সবগুলো দিয়ে দিলাম। এই শাক যেহেতু এটার ভিতরে কিছুটা রান্না করলে আমার গ্যাসটা সাশ্রয়ী হয়, সেই জন্য এই কারি কুকারে আর কি একটু রান্না করি যতটুকু পারি। তো এই মশলাটা তো আর ওইটার ভিতরে কষানো যায় না, আমি আগেও বলছিলাম আপনাদেরকে ভিডিওতে, ওইটা হাঁড়িটা একটু বড় বেশি, সেই জন্য তেল মাঝখানে থাকে না, মশলাটা থাকে না, সাইডে চলে যায় আর পুড়ে যায়। সেই জন্য আমি গ্যাসের ভিতরেই হচ্ছে কড়াইতে মশলা কষিয়ে তারপরে ওইটার ভিতরে ঢেলে দিয়ে তরকারিটা কষাই। কি করব বলেন? তো সেই জন্য একটু গ্যাসটা সাশ্রয় করার জন্য এটা করি। হয়তো অনেকে বলবেন কিপটামি করে, আসলে কি বলবো, সবাই চায় যার যার সংসারে একটু সাশ্রয় করতে, আমিও চাই, দোষ কি বলেন? তো এখানে কিছুটা আলু নিছি, আমি আলুটাকে একটু ভাজির মতো করে কেটে নিছি শাকে দেওয়ার জন্য। আর এই যে শাকটা এখানে আগেই রেখে দিছি আমি আয়না। তো এইখানে এই যে মশলা যে কষাইলাম আলুটা দিয়ে, তারপরে এখন হচ্ছে ডাইলা দিব, এখানে ডাইলা দিয়ে তারপরে হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে দিলে একটু তাড়াতাড়ি হবে রান্নাটা, আর ওইখানে গ্যাসে আরেকটা রান্না বসাবো। তো দুইটা মিলিয়ে রান্না করলে একটু রান্নাটাও তাড়াতাড়ি হয়। তো এখানে হচ্ছে রান্নাঘরে, অনেকে বলবেন রান্নাঘরে এটা রাখেন নাই কেন, রান্নাঘরে মিটারে টাকা একদম কমে গেছে, তো সেই জন্য টাকা ভরা হয়নি। আমার বাড়িতে হচ্ছে 4টা মিটার, 4টা মিটারে 500 করে বললেও কিন্তু 2000 টাকা ভরতে হয়। বোঝেনি তো কি একটা অবস্থা। তো সেই জন্য এখন হচ্ছে রান্নাঘরে মিটারও টাকা শেষ হয়ে গেছে, আমার পানির মিটারে টাকা শেষ হয়ে গেছে। তো 3টা মিটার টাকা শেষ হয়ে গেছে, একসাথে ভরতে হবে। তো সেই জন্য ভাবলাম এখন তো টাকা শেষ, টাকা ভরবে যখন, তো এইটার এই ড্রয়িং রুমে হচ্ছে টাকা আছে মিটারে, তো ড্রয়িং রুমে এই কারি কুকারটা নিয়ে আসছি আয়না, এখানেই হচ্ছে রান্না করি। তো এটার ভিতরে মূলত ভাত রান্না করি, আর সবজি যদি ঝোল তরকারি হয় সেটা কষিয়ে রান্না করি, আর ভাজি ভুজি ভাজা ভুজা যেটা আছে সেটা গ্যাসেই করি। তো এই যে দিয়ে দিলাম এখানে পুঁই শাক, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এই আমার কাছে কিন্তু এই রান্নাটা অনেক ভালো লাগে খেতে, কার পছন্দ এভাবে রান্না করে খায় জানি না, আমার কিন্তু ভীষণ পছন্দ। তো ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকবেন। আর এই যে এইখান থেকে কড়াইতে নামিয়ে নিয়ে আসছি, কারণ ওইটার ভিতরে ঝোল থাকলে আমার হচ্ছে আইডিয়া করতে পারি না যে কতটুকু ঝোল রইল, বেশি না কম। সেই জন্য আমি রান্না শেষ হওয়ার পরে আবার কড়াইতে ঢেলে তারপরে হচ্ছে এখানে বসিয়ে দেখি। তো আমি যতটুকু ঝোল চাইছিলাম অতটুকু ঝোলেই এখানে আয়না কিছুটা টানিয়ে নিলাম। এখন আর ঝোল টানাবো না, এতটুকু ভিজা ভিজা রাখবো। তো আপনারা যদি খাইতে চান আর একটু ঝোল রাখতে পারেন। আমি এখানে ঝোলটা একদম কমিয়ে দিলাম, যেহেতু আমরা 3জন মানুষ, বেশি ঝোল রাখলে তরকারিটা রয়ে যাবে, আর রয়ে গেলে সেটা বাসি খাওয়া যায় না, সেই জন্য। আর পুঁই শাক তো বাসি খেলে একদম গ্যাস হয়ে যায়। তো কখনো কেউ কিন্তু পুঁই শাকটা বাসি তরকারি খাবেন না, পুঁই শাক বাসি তরকারি খেলে কিন্তু গ্যাস হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। তো এই যে শাকটা দেখেন একদম কতটা সুন্দর হয়েছে, আর এই যে শাক